হ্যালো, হ্যালো ভিউয়ার্স এন্ড লার্নার্স। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি একটি ইংরেজির লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংরেজি বাক্য থাকবে। প্রতিটি বাক্যে একটি বা দুটি করে ব্ল্যাঙ্ক বা ফাঁকা স্থান থাকবে। ব্ল্যাঙ্ক পূরণের জন্য 4টি করে অপশন থাকবে। এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে ফাঁকা স্থানে কোন কথাগুলো বসবে সেটা নির্ণয় করতে হবে। আমাদের প্রথম বাক্য হচ্ছে, এক্সকিউজ মি, আই থিঙ্ক ইউ হ্যাভ ডাস এ মিস্টেক ইন আওয়ার বিল। মাফ করবেন, আমার মনে হয় আপনি আমাদের বিলে একটি ভুল করেছেন। যথারীতি 4টি অপশন আছে, এখানে মেইড আছে, গিভেন আছে, ডান এবং হ্যাড। এখানে ভুল করা বিষয়ে কথা হচ্ছে। আমাদের মনে রাখা প্রয়োজন, নেটিভ স্পিকারগণ ভার্ব ব্যবহারের ক্ষেত্রে খুবই পার্টিকুলার। প্রায় প্রতিটি ক্ষেত্রে তারা সঠিক ভার্বটি ব্যবহার করে থাকেন, চেষ্টা করেন। এখানে ভুল করার বেলায় মেক ভার্বটি ব্যবহার করতে হবে। মেইড আসবে, গিভ বা ডান এগুলো কোনোটাই বুঝবে না। তাই এখানে সঠিক অপশন হলো মেইড। এখন পুরো বাক্যটি হলো, এক্সকিউজ মি, I think you have made a mistake in our bill. Second sentence, it's the dash building in the city. এটি হলো শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং। আর উঁচু বলতে কোন শব্দটি বুঝবে? টলেস্ট, ফ্যাটেস্ট, হাইয়েস্ট, গ্রেটেস্ট। এখানে সবচেয়ে উঁচু বিল্ডিং বোঝাতে হাইয়েস্ট বলা যাবে না, ফ্যাটেস্ট বা গ্রেটেস্ট বলার তো কোনো সুযোগই নেই। টলেস্ট হচ্ছে রাইট অপশন। বিল্ডিং উঁচু সেটা বোঝানোর জন্য টল শব্দটি ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে টলেস্ট শব্দটি সঠিক। পুরো বাক্যটি হচ্ছে, ইটস দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য সিটি। সেন্টেন্স নাম্বার 3, আর্ক, দিস নয়েজ ইজ গিভিং মি এ ড্যাশ। এই বিশ্রী গোলমাল আমার মাথা ধরিয়ে দিল। এখানে হেডেক হলো সঠিক শব্দ, সঠিক অপশন। আর অন্যগুলো কোনোটাই, হেড পেইন কোনোটাই খাটে না। পুরো বাক্যটি হলো, আর্ক, দিস নয়েজ ইজ গিভিং মি এ হেডেক। আমরা ভার্বটি দেখছি গিভিং, এই কথাটা খেয়াল করতে হবে। হেডেকের ক্ষেত্রে গিভিং। সেন্টেন্স নাম্বার 4, I don't dash going out tonight. আজ আমার বাইরে যেতে ইচ্ছে করছে না। এখানে ব্ল্যাঙ্ক জায়গায় কোনটি বসবে? ফিল লাইক। এখানে ফিল লাইক কথাটি হবে। পুরো বাক্যটি হলো, I don't feel like going out tonight. এই ফিল লাইক এবং অন্যান্য লাইক এটার মানে ইংরেজিতে সে ব্যবহার আছে এবং একটু পার্থক্য আছে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে। সেন্টেন্স নাম্বার 5, I love all fruit but dash strawberries. স্ট্রবেরি একটি মানে ফল, পাশ্চাত্য দেশগুলিতে পাওয়া যায়। আমি সকল ফল পছন্দ করি কিন্তু স্ট্রবেরি বিশেষভাবে পছন্দ করি। এখানে স্পেশালি দুভাবে আছে এবং মোস্টলি একটু খেয়াল করে দেখতে হবে এই দুটার মধ্যে একটা। এখানে স্পেশালি প্রায় একই অর্থ প্রকাশ করে, তবে স্পেশালি বিশেষ ব্যক্তির ক্ষেত্রে বিশেষ উদ্দেশ্যে প্রযোজ্য। এখানে সঠিক অপশন হবে ই দিয়ে লেখা স্পেশালি। পুরো বাক্যটি হলো, I love all fruit but especially strawberries. Sentence number 6,
আর ইউ প্ল্যানিং টু গো ড্যাশ ফর দ্য উইকেন্ড? তুমি কি সপ্তাহান্তের ছুটিতে কোথাও যাওয়ার পরিকল্পনা করছো? অ্যাওয়ে, অ্যাওয়ে আউট। গো অ্যাওয়ে কথার দ্বারা কোনো ব্যক্তি বা স্থান ত্যাগ করা বোঝায়। সপ্তাহান্তের ছুটিতে মানুষ স্থান ত্যাগ করে দূরে কোথাও যায়। এখানে অ্যাওয়ে ই হলো সঠিক অপশন। পুরো বাক্যটি হলো, আর ইউ প্ল্যানিং টু গো অ্যাওয়ে ফর দ্য উইকেন্ড? সেন্টেন্স নাম্বার 7. ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার আর ড্যাশ। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার হলো খাওয়ার সময়ের নাম। তো এখানে যা আছে মিলস আছে একটা কথা, আর ফুড টাইমস হয় না, ইটিংস হয় না। এখানে ফুড টাইমস বা মিলস দ্বারা একই ব্যাপার বোঝানো হয়েছে, তবে ইংরেজি ভাষাভাষী মানুষেরা মিলগুলোর আলাদা আলাদা নাম, যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার বলে থাকে, আর একটাকে তারা বলে সাপার। তাই মিলস অপশনই সঠিক। এখন পুরো বাক্য হচ্ছে, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার আর মিলস। Sentence number 8. She is a police officer, so she has to wear a dash. তিনি হলেন একজন পুলিশ অফিসার, তাই তাকে ইউনিফর্ম পরতে হয়। ড্রেস, পুলিশ স্যুট, ইউনিফর্ম, ক্লোথস। বিশেষ বাহিনী লোকদের পেশাগত কারণে যে পোশাক পরিধান করতে হয় তাকে ইউনিফর্ম বলে। তাই এখানে ইউনিফর্মই হলো সঠিক অপশন। এখন পুরো বাক্যটি হচ্ছে, she is a police officer, so she has to wear a uniform. Sentence number 9. Her hair isn't completely straight, it's slightly dash. তার চুল পুরোপুরি সোজা নয়, তা কিছুটা ওয়েভি বা ঢেউ খেলানো। এখানে কার্ল আছে এবং ওয়েভি আছে, এই দুইটার মধ্যে কোনটি? চুল কার্ল বা ওয়েভি হয়, সারা মাথার চুল কার্ল হতে পারে, তবে এখানে সঠিক অপশন ওয়েভি। এখন পুরো বাক্য হলো, her hair isn't completely straight, it's slightly wavy. Sentence number 10. I've been so busy all week, I don't want to do anything at the weekend, I'll just stay at home and dash. I've মানে I have এর সংক্ষিপ্ত। আমি সারা সপ্তাহ ধরে এত ব্যস্ত ছিলাম, সপ্তাহান্তের ছুটিতে আর কোনো কিছু করতে চাই না, আমি বাসায় থাকবো এবং বিশ্রাম করব। এখানে টেক ইট ইজি, মেক রেস্ট। মেক ইট ইজি, মেক রেস্ট হওয়ার সম্ভাবনা। এখানে সঠিক অপশনটি হবে টেক ইট ইজি। টেক ইট ইজি এটাই সঠিক, মেক রেস্ট নয়। এখন পুরো বাক্যটি হলো, I've been so busy all week, I don't want to do anything at the weekend, I'll just stay at home and take it easy. এটাই তারা এভাবে ব্যবহার করে, অতএব এটা আমাদের শব্দের অর্থের দিকে না তাকিয়ে তারা কোন পদ্ধতিতে এই মানে এক্সপ্রেশনের ব্যবহারটি করে থাকে সেটা আমাদের কোন কোন ক্ষেত্রে কোন জায়গায় সেটা আমাদের খেয়াল করে সেটি অনুসরণ করতে হবে। ওরা যেভাবে করে আমাদেরকে সেভাবে অনুসরণ করতে হবে। Sentence number 11. What size do you need? Small, medium or dash? তোমার কোন সাইজের পোশাক দরকার? ছোট, মাঝারি বা বড়? পোশাক পরিচ্ছদ কেনার সময় বিভিন্ন সাইজের গুলো পছন্দ করার ক্ষেত্রে শব্দগুলো ব্যবহার করতে হয়। পোশাকের সাইজ বলার সময় বড় পোশাকের ক্ষেত্রে বিগ না বলে লার্জ বলাই সঠিক পদ্ধতি। তাই এখানে লার্জই সঠিক অপশন। তাহলে পুরো বাক্য হলো, হোয়াট সাইজ ডু ইউ নিড? স্মল, মিডিয়াম অর লার্জ? Sentence number 12.
হোয়াট টাইম ইজ ইট? ইটস 6:15 এ এ ড্যাশ পাস্ট 6। এখন কটা বাজে? এখন 6:15, 6টার পরে 1/4 ঘন্টা। কোয়ার্টার কথাটা আসবে এখানে। কোয়ার্টারই সঠিক অপশন। পুরো বাক্য হলো কোয়ার্টার হলো 1/4। 1 ঘন্টায় 60 মিনিট, 15 মিনিটে 1 ঘন্টার 4/1 কোয়ার্টার। হোয়াট টাইম ইজ ইট? ইটস 6:15 এ কোয়ার্টার পাস্ট 6 বলতে হবে, এ কোয়ার্টার পাস্ট 6। সেন্টেন্স নাম্বার 13, ইউ কান্ট স্মোক হিয়ার, প্লিজ ড্যাশ ইউর সিগারেট। ইউ কান্ট স্মোক হিয়ার, প্লিজ ড্যাশ ইউর সিগারেট। অনুগ্রহ করে আপনি এখানে ধূমপান করতে পারেন না। পুট অ্যাওয়ে, পুট ডাউন, পুট আপ, পুট আউট। পুট আউট মানে নিভিয়ে ফেলা, পুট আউট মানে এক্সটিংগুইশ, নিভিয়ে ফেলা। এখানে পুট আউটই সঠিক অপশন। পুরো বাক্যটি হলো ইউ কান্ট স্মোক হিয়ার, প্লিজ পুট আউট ইউর সিগারেট। সেন্টেন্স নাম্বার 14, if I were you, I'd leave earlier so you can avoid the dash. আমি যদি তোমার স্থানে থাকতাম, আমি আগেই চলে যেতাম যাতে করে ভিড়ের সময়টা এড়ানো যায়। আইড কথার দ্বারা এখানে হচ্ছে আই হ্যাড, আই উড না। আই উড হবে এখানে। আই উড কে সংক্ষিপ্ত করে এখানে আইড। আইড এখানে রাশ আওয়ার হলো সঠিক অপশন। পুরো বাক্যটি হলো ইফ আই ওয়ার ইউ, আইড লিভ আর্লিয়ার সো ইউ ক্যান অ্যাভয়েড দ্য রাশ আওয়ার। এখানে পিক আওয়ার হবে না, পিক টাইম হবে না, রাশ আওয়ারটা হবে। সেন্টেন্স নাম্বার 15, ইমাজিন থেকে ইমাজিনেটিভ, রিলাই থেকে রিলায়েবল, অ্যাম্বিশন থেকে কি হবে? ইমাজিন কল্পনা করা, ইমাজিনেটিভ কল্পনা প্রবণ, রিলাই নির্ভর করা, রিলায়েবল নির্ভরযোগ্য, উচ্চাকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষী। এখানে অ্যাম্বিশাস সঠিক, সি অপশনটাই সঠিক। এখানে ইমেজিন ও রিলাই দুটি ভার্ব দেওয়া হয়েছে এবং এই শব্দ দুটি থেকে তৈরি এক ভার্ব দেওয়া আছে। এরপরে অ্যাম্বিশন শব্দটি যেটি একটি নাউন সেটি দেওয়া আছে, তবে বাক্যের শুরুতে এখানে কি করণীয় তা দেওয়া নেই। মানে কোন শব্দ করতে হবে বা নাউন থেকে অ্যাডজেক্টিভ করতে হবে কিনা ইত্যাদি, সেগুলো সেরকম কোনো কিছু নেই, কিন্তু এক্সাম্পল দেখে আমাদের বুঝতে হচ্ছে। তবে ধরন দেখে মনে হয় এখানে অ্যাম্বিশন থেকে একটি অ্যাডজেক্টিভ অ্যাম্বিশাস পাওয়া যাবে। অন্য চয়েস গুলোতে যেগুলি আছে সেগুলো কোনো শব্দ নয়, মানে এ বি এবং ডি এগুলো ইংরেজি শব্দ নয়, অতএব এগুলোর কোনোটাই ফিট হবে না, সঠিক শব্দ হবে। তাই এখানে সঠিক শব্দ হলো অ্যাম্বিশাস, রাইট অপশন। সেন্টেন্স নাম্বার 16, he studies maths at university, he is a dash। সে বিশ্ববিদ্যালয়ে গণিত বিষয়ে পড়াশোনা করে, সে একজন স্টুডেন্ট হবে। পিপল হয় স্কুলের, স্টুডেন্ট হয় যারা একটু উপরের দিকের, প্রফেসর, স্টাডিয়ার এগুলো তো হবে না। এখানে সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাই সে একজন স্টুডেন্ট। স্টুডেন্ট এবং পিপল হলো একই ধরনের, তবে একজন পিপল পড়ে স্কুলে, কিন্তু একজন স্টুডেন্ট পড়ে বিশ্ববিদ্যালয়ে। পুরো বাক্যটি হলো হি স্টাডিজ ম্যাথস, গণিত, অ্যাট ইউনিভার্সিটি, হি ইজ স্টুডেন্ট। সেন্টেন্স নাম্বার 17, fruit and vegetables are healthy, fruit and vegetables are dash। ফল এবং সবজি হলো স্বাস্থ্যকর, ফল এবং সবজি তোমার জন্য উপকারী। এখানে 4টি অপশনের মধ্যে ডি এর গুড ফর ইউ ইজ সঠিক। গুড ফর ইউ আছে, বেনিফিট টু ইউ এটা হবে না। গুড ফর হেলথ এটাও এখানে হয়, হেলথ হবে না, এটা খেয়াল করতে হবে।
যে ওরা এভাবে ব্যবহার করে নেটিভ স্পিকারগণ, তাই আমাদেরকেও এটি অনুসরণ করতে হবে। গুড ফর হেলথ, গুড ফর ইউ। ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আর হেলদি, fruit and vegetables are good for you. Sentence number 18. He is so dash, I am not dash in anything he says. সে এত বেশি বিরক্তিকর, সে যা কিছু বলে তাতে আগ্রহ বোধ করি না। এখানে এখানে সে বিরক্তিকর এবং তার ব্যাপারে আমি আগ্রহী নই, ইন্টারেস্টেড শব্দটি হবে। এখানে বি অপশনের বোরিং, বি অপশনের মানে প্রথম ফাঁকা স্থানে হবে হি ইজ সো বোরিং, আর দ্বিতীয় ফাঁকা স্থানে আই এম নট ইন্টারেস্টেড। কোনো কোনো জায়গায় ইন্টারেস্টিং হয় অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে ইন্টারেস্টেড হবে, এটাই সঠিক উত্তর। পুরো বাক্যটি হলো হি ইজ সো বোরিং, আই এম নট ইন্টারেস্টেড ইন এনিথিং হি সেজ। সে যা কিছু বলে তাতে আমি কোনোভাবে আগ্রহ বোধ করি না। This time sentence number 19. ফ্রেন্ডলি থেকে আনফ্রেন্ডলি, অনেস্ট থেকে ডিসঅনেস্ট বিপরীত শব্দ। পোলাইট থেকে অবশ্যই ইম্পোলাইট হবে। ইম্পোলাইট, আনপোলাইট, ইম্পোলাইট, একই শব্দ দুবার আছে, এবং ডিসপোলাইট। এখানে সঠিক অপশন ইম্পোলাইট। পুরো বাক্য হলো ফ্রেন্ডলি, আনফ্রেন্ডলি, অনেস্ট, ডিসঅনেস্ট, পোলাইট, ইম্পোলাইট। Last sentence, sentence number 20. What time do you go to dash every day? তুমি প্রতিদিন কোন সময় কর্মস্থলে যাও? কর্মস্থলে বলতে ওয়ার্ক বলে, ওয়ার্ক প্লেস না বলে না ওরা, ওয়ার্ক প্লেস। এই অফিস টফিসেও তেমন বলে না। নেটিভ স্পিকাররা কর্মস্থলকে ওয়ার্ক বলে, ওয়ার্ক প্লেস বলে না। এখানে সঠিক অপশন হলো ওয়ার্ক। পুরো বাক্যটি হলো হোয়াট টাইম ডু ইউ গো টু ওয়ার্ক এভরি ডে। 20টি সেন্টেন্স শেষ হলো। এখানে ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ করি, দয়া করে ভিডিওটিতে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। সম্ভব হলে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করুন। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।